বাংলাদেশের ছোট রাজনীতিতে সংরক্ষিত নারী আসন ঘিরে নতুন এক কৌশলগত সমীকরণ তৈরি হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা জোটকে আরো মজবুত করতে সংরক্ষিত নারী আসনের কিছু অংশ ছাড় দিতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে তরুণ নেতৃত্ব ভিত্তিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে ঘিরে এই সম্ভাবনা সবচেয়ে বেশি আলোচিত। বর্তমানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50টি, যা সংবিধান অনুযায়ী দলগুলো সাধারণ আসনে প্রাপ্ত আসনের অনুপাতে বন্টন করা হয়। কিন্তু বাস্তব রাজনীতিতে এই বন্টন শুধু সংখ্যার হিসেবে সীমাবদ্ধ থাকে না। জোট রাজনীতির স্বার্থে প্রায় দেখা যায় সমঝোতা ও ছাড় দেওয়ার প্রবণতা। জামায়াতে ইসলামী শীর্ষ পর্যায়ের নেতারা ইঙ্গিত দিয়েছেন, তারা নিজেদের প্রার্থী দিলেও জোট সঙ্গীদের প্রতিনিধিত্বের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হেসানুল মাহবুব জুবায়ের জানান, ভবিষ্যতে নারী আসনের সংখ্যা বাড়ার সম্ভাবনাও রয়েছে, তাই এখন থেকেই কৌশলগত সমন্বয় জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে এনসিপির নাম সামনে আসছে সবচেয়ে বেশি। দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন স্পষ্ট করে বলেছেন, নারী আসন বন্টনের জন্য নির্দিষ্ট কোনো কাঠামো না থাকলেও জোট সঙ্গী হিসেবে তাদের দাবিকে অস্বীকার করা যায় না। সংসদে তাদের 6 জন সদস্য থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সেই অনুপাতে অন্তত একটি সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব পাওয়া যৌক্তিক। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একাধিক সূত্র বলছে, আলোচনা চলছে বিভিন্ন স্তরে, কিন্তু আনুষ্ঠানিক কোনো প্রতিশ্রুতি বা চুক্তি হয়নি। বিষয়টি পুরোপুরি নির্ভর করছে জোটের শীর্ষ নেতৃত্বের সম্মিলিত সিদ্ধান্তের ওপর। রাজনৈতিক সূত্রে জানা গেছে, এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, আরিফুল ইসলাম আবিদ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যে সম্ভাব্য নারী প্রার্থীদের নামও ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। নারী শক্তির সংগঠক নুসরাত তাবাসসুমকে সম্ভাব্য মুখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া অতীতে জোটগত সমঝোতায় আসন ছাড়তে চাওয়া ডাক্তার মাহবুবা মিতুর নামও আলোচনায় এসেছে। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ শুধুমাত্র একটু আসন বন্টনের বিষয় নয়, বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ। ছোট দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করে, বড় দলগুলো জোটকে স্থিতিশীল রাখতে চায়, যা দীর্ঘমেয়াদে ক্ষমতায় ভারসাম্য রক্ষা করতে সহায়ক হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার দিল রওশন জিন্নাতারা নাজনীন মনে করেন, এনসিপির মতো তরুণ নেতৃত্ব নির্ভর দলের নারী প্রতিনিধিদের সংসদে আনা হলে তা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তার ভাষায়, নতুন প্রজন্মের নারী নেত্রীরা তুলনামূলকভাবে আধুনিক চিন্তাভাবনা নিয়ে আসেন, যা নির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করতে পারে। একই সাথে তিনি ইঙ্গিত দেন, সময়ে অনেক নারী রাজনীতিক নিষ্ক্রিয় হয়ে পড়ায় নতুন নেতৃত্ব তৈরি হওয়া এখন সময়ের দাবি। সেই জায়গা থেকে এই ধরনের সমন্বয় উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংরক্ষিত নারী আসন ঘিরে এই নতুন সমঝোতা ভবিষ্যতে জোট রাজনীতির কাঠামোই বদলে দিতে পারে। তরুণ ও নারী নেতৃত্বকে সামনে এনে দলগুলো নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছে, যা আগামী নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে সংরক্ষিত নারী আসনকে ঘিরে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তা কেবল আসন বন্টনের সীমায় আটকে নেই, বরং একটি ভবিষ্যতের নেতৃত্ব বিন্যাস, জোটের অভ্যন্তরীণ শক্তির ভারসাম্য এবং রাজনৈতিক কৌশলের দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।